আমি শাকিব খানের মতোই হতে চাই বলেছেন ভাবনা। সদ্য শেষ হওয়া মেরিল প্রথম আলো পুরস্কার প্রদান অনুষ্ঠানে চলচ্চিত্রের বিশেষ অবদান এবং দাপটের সঙ্গে 25 বছর পার করার জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এ সময় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নিজের ক্যারিয়ারের শুরু থেকে 25 বছরের জার্নি নিয়ে আবেগপ্রবণ বক্তব্য দেন এই চিত্রনায়ক। যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। শোবিজাঙ্গনের প্রায় সবাই তাকে তার অভিনয়ের রজত জয়ন্তী উপলক্ষে সাধুবাদ জানান এবং নিজেদের অনুভূতি শেয়ার করেন। বাদ যাননি অভিনেত্রী আফসানা হাবিব ভাবনাও। এক ফেসবুক স্ট্যাটাসে নিজের দুটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, মেরিল প্রথম আলো পুরস্কার থেকে আসার পথে নিজের এই ছবিটা নিজেই তুললাম। মনে মনে অনেক কিছু ঠিক করার পর মনে হলো এই মুহূর্তের ছবি তুলে রাখি। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ শাকিব খান, তার ক্যারিয়ারের 25 বছর পূর্তি। কি বিশাল আনন্দের কথা। 25 বছর। শেষ পুরস্কারটি ছিল সেরা অভিনেতার। শাকিব খান জিতে নিলেন সেরা অভিনেতার পুরস্কার এবং তিনি স্টেজে যে কথাগুলো বললেন আমি হা করে শুনছিলাম। এরপর শাকিব খানকে উল্লেখ করে তিনি আরও লেখেন, কত তাচ্ছিল্যে, কত অপমান, কত কষ্ট সহ্য করে আজকের এই জায়গায় তিনি। তিনি বললেন, পাশের মানুষরাই নাকি বলেছিলেন তুমি এখন ডেড হর্স। আসলে একজন শিল্পী ভীষণ একা, কারণ শিল্পী তার দর্শকের কথা ভেবে কাজ করে যান। আর শাকিব খানের মতো মেগাস্টার হতে হলে তাকে ধৈর্য, অনেক সাধনা রাখতেই হবে। অভিনেত্রী নিজেও শাকিব খানের মতো হতে চান জানিয়ে ভাবনা আরো লেখেন, শাকিব খান, আপনার কাছ থেকে আমি আজকে অনেক অনুপ্রেরণা পেয়েছিলাম। একজন অভিনেতা শাকিব খান আমাকে মুগ্ধ করেছে আরো একবার। সবশেষে ভাবনা লেখেন, সব তাচ্ছিল্য, অপমান, মিথ্যা অপবাদ, মিডিয়া ট্রায়াল, কত শত বাদ পড়ে যাওয়া একদিন সুদে আসলে ফিরিয়ে দেবে আমাকে আমার কর্ম। আমি কাজের মাধ্যমে আপনার সামনে আসব। আবারও বলি, আমি শাকিব খানের মতোই হতে চাই।